হ্যালো ফ্রেন্ডস, গার্ডেন অ্যান্ড কিচেন লাভার শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো দেখুন একটা গাছে কি পরিমাণে থুতকি ঝিঙে হয়েছে, বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তা সত্ত্বেও কীভাবে থোকায় থোকায় হয়েছে। এগুলোকে তোরই এবং থুতকি ঝিঙেও বলে, যেহেতু এগুলো একদম থোকায় থোকায় হয়। আর কত পরিমাণে বরবটিও কিন্তু হচ্ছে, যদিও এখনও বরবটি হারভেস্ট করা শুরু হয়নি, কেননা ছোট। তো 2-3 দিনের মধ্যে বরবটিও আশা করছি এখান থেকে হারভেস্ট করা শুরু হয়ে যাবে। আর এদিক সেদিক করে ছড়িয়ে ছিটিয়ে কত থুপকি ঝিঙে হয়ে আছে দেখুন। তো বেশ কয়েকটা আজকে থুপকি ঝিঙে তুলে নেব। দেখুন এগুলো দেখতে ছোট, কিন্তু ভীষণ ভালো স্বাদ, এগুলো খেতে খুবই মিষ্টি। আর এই যে দেখুন, আর এই পুরুল, আবার মিষ্টি পুরুল তো প্রায় 3-4টে হারভেস্ট করা হয়ে গেছে। তারপর আবার এইখানেও কিছুটা থুপকি ঝিঙে আসছে, পুরুল আবার নতুন করে জ্বালিয়ে আসছে। তো কিছুদিন পর আবার মিষ্টি পুরুলও তুলতে পারবো। আর ড্রাগন গাছগুলোতেও কিন্তু অলরেডি ফুল আসা শুরু হয়ে যাচ্ছে। আর এইখানেও দেখুন একটা শুঁয়োপোকা বসে আছে, তো এটাকে ফেলে দেবো। কীটনাশক খুব একটা আমি স্প্রে করি না, তো এইভাবে হাত দিয়ে কোনো কিছু দিয়ে ফেলে মেরে দিই। এইভাবেই অর্গানিকভাবেই সবজি বাগান করি। আর এই টমেটোগুলো কিন্তু তুলে নেব, এগুলো পাকার মতো হয়ে গেছে, কেননা ভাম আসে, ইঁদুর আসে, এগুলো খেয়ে নিতে পারে। তো বাড়িতে রেখে দিলেই 1-2 দিন একদম টুকটুকে লাল হয়ে যাবে। আর দোপাটি ফুলগুলো গরমে কত সুন্দর ফুল দিচ্ছে। আর এখানে দেখুন, এখানে বল লিলি, ফায়ার বল লিলিগুলো কি সুন্দর ফুল ফুটবে, একদম রেডি। এগুলো কিন্তু খুব একটা পরিচর্যার দরকার হয় না, তা সত্ত্বেও কত সুন্দর সুন্দর অ্যাডিনিয়াম ফুলগুলোও ফুটছে। আর এইখানেও বেডের মধ্যে তরমুজ গাছ রয়েছে, ঝিঙে, তোরই, বরবটি সব কিছুই রয়েছে। তো ধীরে ধীরে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব যখন হারভেস্ট করব। আর জিনিয়া ফুলগুলো দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। আমার বানানো বুগেনভেলিয়ার যে কাটিং থেকে চারা, সেগুলো বিভিন্ন রঙের কিন্তু ফুল ফোটাও শুরু হয়ে গেছে। তো সব মিলে বাগানটা একদম সেজে উঠেছে দেখুন। শুধু সবজি নয়, কত রকমের ফুল রয়েছে, কেননা আমাদের নিত্য প্রতিদিনই পুজোর জন্য ফুল লাগে, সেই সবের জন্য এখানে রয়েছে জুঁই ফুল। তো একবার করে ঝাঁকে ঝাঁকে ফুল আসে, তুলে নেওয়ার পর আবারও এক ঝাঁক কুড়ি এসছে। তো কিছু তোরই রয়েছে, এগুলো আজকে তুলবো না। আর এই দেখুন ড্রাগন গাছে অলরেডি কুড়ি আসা শুরু হয়ে গেছে। তো এখন আমি শুধু পেঁয়াজের খোসা ভেজা জল দিচ্ছি এইগুলোতে, এখানেও একটা কুড়ি এসছে। আর সাথে বরবটিও রয়েছে। আরও কী কী দিই, আমার রান্নাঘরের ফেলে দেওয়া যেমন পেঁয়াজের খোসা, আর সবজির খোসা, চাল ধোয়া, ডাল ধোয়া জল, সমস্ত কিছু মিশিয়ে 1-2 দিন পচিয়ে সবজির খোসা, সেই জলটাও কিন্তু আমরা জলের সাথে মিশিয়ে দিই। তার ফলে এত সুন্দর সুন্দর সবজি, ফুল, ফল কিন্তু আমরা অর্গানিকভাবেও চাষ করতে পারছি। বিভিন্ন রকমের ফুল রয়েছে, ফুল গাছগুলোতে প্রায় পেঁয়াজের খোসা ভেজা জল দিই। এই দেখুন নিয়ে চলে এসেছি এখানে সবজির খোসা। তো এক বালতি এইভাবে জমিয়ে রেখেছি। এগুলো তো কখনো প্লাস্টিকে করে গাছের গোড়ায় দিয়ে দিই, সরাসরি প্লাস্টিক দিয়ে রস বেরিয়ে চলে যায়, মিশে যায়। কখনো আবার বালতির মধ্যে কিচেন ওয়েস্ট বানাতে রেখেছি, সেই বালতিগুলো বেডের মধ্যে দিয়ে দিয়েছি, লিকুইডগুলো সেগুলো সরাসরি বেডে চলে যাবে। আর সাথে দিয়ে দিলাম চাল ধোয়া, ডাল ধোয়া জল এবং ভাতের মাড়। এইগুলো সব 1 থেকে 2 দিন, আমি বেশি দিন পচাবো না, 2 দিনের মতো পচাবো, দিয়ে জলটা দিয়ে দেবো। আর এই সলিড যে সবজিগুলো, সেগুলো যে ডাব্বা বা পাত্রের মধ্যে কিচেন ওয়েস্টের কম্পোস্ট বানাচ্ছি সেখানে দিয়ে দেব। তো এইভাবে কিন্তু রিপিট করে করে খাওয়া দিতে হবে। কখনো গোবর গোলা জল দিচ্ছি, কখনো বা ভার্মি কম্পোস্ট, কখনো আমরা যদিও ভার্মি কম্পোস্ট খুব কম দিই, ফুল ফল গাছেই দিই। এত টাকা খরচ করে বাগান করার কোনো মানেই হয় না। যতটা সম্ভব আমরা বিনা পয়সায় কম খরচে বাগান করার চেষ্টা করি, সেই জন্য কিন্তু আমাদের খরচটাও কম হয়। আর দেখুন কতগুলো আবার করলা কিন্তু ধরছে, প্রচুর তো করলা প্রতিদিনই হারভেস্ট করি, আপনাদের সাথে শেয়ার করি। আবার দেখুন লঙ্কা কতগুলো পেকে গেছে, আর লঙ্কা তো কী হারে হারভেস্ট করছি, তো এত লঙ্কা শুকনোও করতে পারছি না। আর এখানে বেশ 2টো বড় সাইজের চিকু আছে বা সবেদা, আজকে এগুলোও তুলে নেব। তো দেখুন কতগুলো করলা আবার ধরেছে, সবেদা, অনেকগুলো করলা কিন্তু আবার এসছে ঝাঁকে ঝাঁকে। তো এইগুলোকে আমাদেরকে একটু মাঝে মাঝে খাওয়ার দিলে তবে এগুলো এনার্জি পাবে। আর কুমড়ো গাছটা দেখুন এই মেঝেতে ক্রেটের ওপর থেকে যাচ্ছিলো, যেতে যেতে আবার মাচায় উঠে গেছে। তো যাক, যেভাবে যাচ্ছে
তারপরে ফুলগুলোকে তুলে নিচ্ছি। এই দেখুন, আর এই যে কুমড়ো গাছটা এই ক্রেটের উপর থেকে গিয়ে গিয়ে আবার নিজে থেকেই মাচার মধ্যে চড়ে গেছে। তো ডগাটা ছেটে দেবো। আর এখানে কয়েকটা চেরি টমেটোও পেকে আছে, এগুলোও তুলে নেব। আর লঙ্কাগুলোও তুলে নেব। প্রচুর তো লঙ্কা অলরেডি রোজই হারভেস্ট করছি, তারপরেও পেকে গেছে। তা সত্ত্বেও কী পরিমাণে সবেদা ধরে আছে দেখুন। এখানে রয়েছে শাক, বিভিন্ন রকম পাট শাক, গেঁঠা শাক, আর এই যে শশাগুলো আবার কত সুন্দর ফুল আসছে, জালি আসছে। আর এই যে শশাটা দেখুন, একদিন আগেই দেখিয়েছিলাম যে এটা আজকে তুলবো না, পরে তুলবো। তো দেখুন একদিন পরেই কত সুন্দরভাবে এটা রেডি হয়ে গেল। তো আমি এই যে শশা মাচাটা থেকে প্রচুর শশা কিন্তু হারভেস্ট করেছি। প্রায় আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছি, আমার পুরনো ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন কী হারে শশা আমি এখান থেকে পেয়েছি। আর এই যে থাই আমরা গাছ রয়েছে। চলুন আরও বেশ কিছু বিভিন্ন রকমের সবজি কিন্তু আজকে তুলে নেব। তো এই ঝিঙেটা বেশ লম্বা হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু এখনও বেশ কচি আছে, এটা আরও বাড়বে। আর প্লাস্টিক দিয়ে বেঁধে রেখেছি, আরও একটা কিন্তু ঝিঙে আসছে। তো আরও 2-3টা ঝিঙে কিন্তু জালি আসছে। তো চলুন বেশ কিছু সবজি আরও কিন্তু তুলে নিই। এই যে চাল কুমড়ো গাছটা কিন্তু ফুল আসা শুরু হয়ে গেছে। চিচিঙ্গা গাছটাও কিন্তু ফুল আসছে, যদিও ফল আর ধরেনি, 2টো চিচিঙ্গা হারভেস্ট করেছিলাম। এখানে রয়েছে লঙ্কা, কুমড়ো, আর এই লঙ্কা গাছটা কী পরিমাণে ঝাঁকড়া হয়েছে দেখুন। হ্যাঁ, ফুলও আসছে তেমনি। আর এইগুলোতে রয়েছে লাউ, ঝিঙে আর কলা। ফুলটা দেখুন, ফুল কিন্তু ফোটা শুরু, মোচা কলা ধরতে শুরু করেছে। তো দেখা যাক এবারে যদি সফল হই। এর আগেও কিন্তু 2বার ফুল এসছে, মোচা হয়েছে, কিন্তু আমারই দোষে হয়তো একটু জল বেশি দেওয়া হয়ে গেছে, যেহেতু কোকোপিটের মধ্যে রয়েছে গাছটা, সেই জন্য নষ্ট হয়ে গেছিলো। তো এবারে আমি জল খুব বুঝে শুনেই দেব। তো কলা ধরলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে এখানে এই লাউটা কিন্তু তুলে নেব। লাউটা নরম ছিল, এই যে লাউটা কিন্তু তুলে নিয়েছি। অলরেডি গোল লাউ একটা এখনও বাড়িতে রয়েছে। আর এখানে দেখুন 2টো আতা একসাথে রয়েছে, 2টো ডালিম একসাথে রয়েছে। আর সবেদা তো প্রচুর পরিমাণে রয়েছেই। এখানে হচ্ছে বাড়িওয়ান মালটা বা মৌসুম্বি, এগুলোও রয়েছে। আর বেশ বেগুন কিন্তু অনেকগুলো তোলার মতো হয়ে গেছে আবার। তো চলুন 3টে বেগুনও কিন্তু তুলে নিয়েছি। গরমকাল, তবুও কিন্তু সাইজগুলো খারাপ হচ্ছে না, কোনোটা বেশ ভালোই বড় হচ্ছে, কোনোটা একটু ছোট আছে। তো সব কিছুই তুলে নিচ্ছি। আর এই যে এখানে দেখুন সবেদা 2টো পেড়ে নেই, এগুলো একটু মোটামুটি বড় হয়ে গেছে। ভাম তো রোজই তুলে খেয়ে শেষ করে দিচ্ছে, কিন্তু আমরা যতটা পারছি এখান থেকে ততটা নিয়ে নিচ্ছি। তো এটাকে চালের ড্রামের মধ্যে রেখে দিলে সুন্দরভাবে পেকে যাবে। আর ভীষণ মিষ্টি সবেদাগুলো। আর চলুন 2টো কুমড়ো ফুল তুলে নিয়েছি, আর সবেদা 2টোও তুলে নিয়েছি। তো এগুলো রেখে দিই, দিয়ে আরও দেখা যাক কী কী সবজি তোলা যায়। তো ব্যাস দেখুন অনেকগুলোই কিন্তু সবজি তোলা হয়ে গেছে। আর এইখানে আবার দেখুন গোল্লাও আবারও একটা কিন্তু ধরেছে। এখান থেকে 2টো গোল্লাও হারভেস্ট করেছিলাম, এই যে ছোট্ট গ্রো ব্যাগের মধ্যে রয়েছে। আর এই আতা গাছ, সবেদা গাছকে পেরিয়ে ওপরের দিকে উঠে গেছে, মাচাতে রয়েছে। তো এখানেও করলা কয়েকটা রয়েছে। কালো জাম দেখুন, এই যে 3টে থোকা কালো জাম কিন্তু আমার এই প্রথম বছর হলো। তো আশা করছি পরের বছর প্রচুর পরিমাণে কালো জাম পাবো গাছ থেকে। তো এই সবজিগুলো তুলেছি। তারপরে চলুন আর কি তোলা যায়। তো লঙ্কাগুলোও কিন্তু দেখুন 1 কৌটো লঙ্কাও তুলে নিয়েছি। লঙ্কাগুলো পেকে গেছিলো, সেগুলো কিন্তু তুলে নিতে হবে, নাহলে নতুন করে ফুল ফল আসবে না। এই যে বোতলের মধ্যেও 1-2টো রয়েছে, এগুলোকেও তুলে নিচ্ছি। তো বেশ কিছু চেরি টমেটোও কিন্তু পেকে আছে। বড় টমেটো তো তুলেছি, আর কিছু চেরি টমেটো আছে, সেগুলোও তুলে নেব। চলুন দেখাচ্ছি আপনাদের সাথে। এই গ্রো ব্যাগটার মধ্যে একসাথে রয়েছে পেঁপে গাছ, আর এই যে চেরি টমেটোর গাছটা ছিল। দেখুন ছোট্ট ছোট্ট টমেটোগুলো, এগুলো খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তো স্যালাডের সঙ্গে খেতে পারেন, আরও বেশি টেস্টি হয়, বা চাটনি যে কোনো কিছুই খেতে পারেন। এই যে দেখুন কত সুন্দর থোকায় থোকায় কিন্তু টমেটোগুলো ধরে আছে। তো আজকে বেশ কিছু টমেটোও তুলে নিলাম। তো আজকে আবারও দেখুন পুরো 1 গামলা কিন্তু সবজি তোলা হয়ে গেল। এই যে আরও কতগুলো থোকায় থোকায় রয়েছে।
তাহলে এরকম সামান্য পরিচর্যা বা প্রায় বিনা খরচে খাওয়ার এগুলো দিয়েও কিন্তু এত পরিমাণে সবজি ফলানো সম্ভব। তো দেখুন কত রকমের সবজি আজকে কিন্তু আমি তুলে নিয়েছি। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো টাটা।